আজকে আশ্রমে এসে এই অনুষ্ঠান করে তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে মানে সত্যি ভালো লেগেছে? আনন্দ পেয়েছো? অনেক জায়গায় তো যাও তোমরা, আনন্দ দাও, তো আজকে এখানে নিজেরা অনুষ্ঠান করে তোমাদের নিজেদের যে ভালো লাগে সেটা অনুভব করে। আচ্ছা, খেয়েছো কেমন? হ্যাঁ, দমে খেয়েছো? দমে খাও না? এই যে দেখো, এরা সব হাসছে আমার কথা শুনে। এই পেটটাকে বলো যদি বেশি খাইনি, তাহলে কম খাওয়া কোনটাকে বলে? আর শুটকালেও আর শুটকাচ্ছে না। মানে প্রসাদ ঠিক ঠিক ছিল? ঠিক ছিল। মানে দমে খাওয়ার জন্য নাচাতে ভালো নাচতে পারবে? আচ্ছা, তোমাদের এটা কিন্তু তুমি যেটা পড়েছো, এই যে ধুতিটা, এটা হচ্ছে, এটা কিন্তু অনেক ভালো। এটাই তোমাদের পাঞ্চি? কি নাম? কতগুলো নাম? হ্যাঁ, অনেক নাম। এটা অনেক বড়। দেখো, ধরো ধরো ধরো, চলো চলো চলো। এটা এবং নকশা আছে, ডিজাইনও আছে। এদিক তো অনেক বড় না? বড় তো? পছন্দ? তাহলে তোমরা অনুষ্ঠান করো, এটা তোমাদের ভালো লাগে, তাই না? আজকে যারা মহানবমীতে অনুষ্ঠান যারা করেছে, সেই তাদের নতুন বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। আনন্দ করো, আর এটা পেয়ে খুশি তো? তাহলে পরে নাচ গানে কাছে লাগবে এটা তোমার, তাই তো? নামটা বলে দাও। ক্ষুদিরাম হেমব্রম। ক্ষুদিরাম। কেমন লাগবে? এই যে দেখো, বলছে দেখো খুব ভালো। মানে এরকম আনন্দ কোথাও তো, অনুষ্ঠান তো অনেক জায়গায় করো, কিন্তু এখানে এসে যে আনন্দটা পেলে খুব ভালো, মন ভরে গেছে। পরে আর খেয়েছো না? খাওয়া আর খাওয়া হয়নি। তোমার নামটা বলো। ঝাড়েশ্বর সরেন। ঝাড়েশ্বর সরেন। তুমি আজকে কি বাজাচ্ছিলে? ধামসা মাদল। ধামসা বাজিয়েছে। মাদলটা তো আমি বাজিয়েছিলাম না? আমি মাদল বাজিয়েছিলাম, আপনারা আগের লাইভটাতে দেখে নেবেন। সবসময় বাজাইনি, আগের লাইভটাতে, তার আগে সব পরপর বাজিয়েছি। আজকে আমি অনেকগুলো বাজিয়েছি। ঝুমকাটা ভালো বাজিয়েছি তো? ঝুমকাটায় ছোট বাচ্চাটাও ঠিক পারছিল না। ঝুমকা বাজবে, তালে বাজবে, শব্দ কানে লাগবে, তাই না? কাশিটা, সেটাও বাচ্চা বাজাচ্ছে। যাক, এসে ভালো লেগেছে, আনন্দ পেয়েছো। খেয়েছো? খেয়েছে, কিন্তু পেট দিয়েই বোঝা যাচ্ছে খেয়েছো ভালো। মজা। আজকে যে প্রসাদের আইটেম ছিল, খিচুড়ি ছিল, আলু ভাজা ছিল, মোচার ডালনা ছিল, মোচা, আর একটা হচ্ছে ওই ছাঁচড়া, 10-12 রকম আনাজ দিয়ে একটা ছাঁচড়া ছিল, আর ধোকার ডালনা। ধোকা দেয়নি কি? ধোকাটা কেমন ছিল? আরে খুব ভালো, মানে দারুণ টেস্টি ছিল, তাই না? সবজিটা ও বলছে, মায়েরা বলছে ওদিকে, বলছে সবগুলো খুব ভালো ছিল, সবগুলো খুব ভালো ছিল। এখানে জিজ্ঞেস করছি, ওখান থেকে উত্তর আসছে। আজকে নবমীতে আমাদের রেকর্ড ব্রেক করে গেছে। গতবারের যা নবমীতে যে ভক্তরা এসেছিল, এবারে তার চেয়ে অনেক বেশি ভক্ত এসেছে। তবে আমরা খুশি, ভীষণ খুশি। আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের আয়োজন ছিল, সমস্ত কিছু হয়ে গেছে। আর প্রসাদ যথেষ্ট ভালো ছিল। আর কি ছিল? সবগুলো আইটেম একটু বলে দাও।
চাটনি ছিল, পেঁপের প্লাস্টিক চাটনি ছিল, চাটনি, পায়েস, পায়েস, মিষ্টি ছিল। মিষ্টি ছিল। পায়েস তো বোধহয় একজন ওই 3 বার নিয়েছে, 3 হাতা, 3 ডাবু পায়েস নিয়েছে। ও তাহলে ঠিক লোককেই ধরেছে, এরই পুত্র 3 ডাবু পায়েস খেয়েছে, এইটুকুন ছোট্ট বাচ্চা। ওর সঙ্গে পরিচয় করে দেবো আপনার, ঠিক আছে, বাপকা বেটা। আর ওইটুকুন বাচ্চা, আপনারা ওইটা লাইভ দেখবেন, ও কিন্তু একদম ছোট্ট, ও বসে বসে খাচ্ছে, হাসছে। আলম হাসছে কেন, মানে ও খাওয়াটাতে খুব মজা পেয়েছে আজকে প্রসাদ। ঠিক আছে, ভালো থেকো। আর এটা তো অতটা ভালো তোমাদের নেই, আজকে তো তোমরা যেটা পড়ে এসছো তার চেয়ে এটা অনেক বড়, মানে বেস্ট কোয়ালিটি। মানে তোমরা যে পড়ো এটা হচ্ছে আমি সবচেয়ে যেটা দামি সেটাই তোমাদের জন্য দিচ্ছি, সবচেয়ে যেটা ভালো, সবচেয়ে বড়। আর এই ডিজাইনটাও আছে, ভালো লাগবে। নেক্সট তোমরা যেখানে উৎসব করবে, যদি রাখো পরের বার এখানেও আসো, তাহলে এটাতে পরে করবে, ওটার চেয়ে তো নিশ্চয়ই ভালো, তাই না? ভালো থাকো, চলে এসো নেক্সট। নাম বলো। পারু সরেন। পয়াকার রয়সু, রয় হসু, পারু নয়, তাই তো? কে আছে খারাপ? 3টা মেয়ে ছিল। 3টা মেয়ে ছেনা? হ্যাঁ। আচ্ছা, একটা মেয়ে ছেনার বিয়ে হয়েছে, একটা মেয়ে ছেনার বিয়ে হয়ে গেছে, 2টা আছে, আর একটা ছোট বেটা আছে। ছোট বেটা আছে, মোট তাহলে 4টে আছে। বউ কি ঘরে নেই? বউ আছে। তাহলে বউকে বাদ দিলে কেন? ওটা বলে গরু দেখছে। ও বউটা ঘরে গরু দেখছে, সেই জন্য বউটা বাদ। বউটা ঘরে ধরার মধ্যে নয় না। মেয়ে ছেনা আছে। আরে মেয়ে ছেনা আছে, ছেলে আছে, তাহলে বউটা কেন বাদ? ওটা গরু চড়াবে। আরে গরুগুলা চালাবে, সে তো ঘরের একজন, তাকে বাদ দেবে কেন? তো কি মুশকিল? হ্যাঁ, 5 জনই তো বলতে হবে। তাহলে বউকে গরু চড়াবে, সে ঘরে গরু চড়ায় বলে তাকে বাদ দেবে? ওটা মানে 6 জন ফ্যামিলি, 6 জন মধ্যে একদম বিয়ে হয়েছে, আর 5 জন আছে ঘরে। ঠিক আছে, কিন্তু বউটাকে তো ধরবে, বউটাকে না ধরলে চলবে? এই রাগিয়ে যদি বলে যে ওখানে বলেছে তোমাকে কিন্তু বাদ দিয়েছে, এবার বউ যদি ধরে পেটায়, হ্যাঁ পেটাবে না তো? তোমার খুব ভালোবাসে, হ্যাঁ বলছে বউ খুব ভালোবাসে, পেটাবে না। খুশি, খুব খুশি। আচ্ছা, আজকে প্রসাদ ঠিক খেয়েছো? পেট ভরেছে না? লজ্জা পাও? এদিকে তাকাও না, তুমি সবসময় আমার দিকে নয়, এই ক্যামেরার দিকে তাকাও, তোমাকে একটু দেখো। লজ্জা পাওনি? পেট ভরে খেয়েছো? পরে দেখলাম অনেকে খেয়েছে, তুমি পরে আবার খেয়েছো না? তুমি একবারে যা ভরে নিয়েছো, আর দ্বিতীয়বারের জায়গা নেই। এত নাচানাচির দ্বিতীয়বার পরেও আর জায়গা নেই। ঠিক আছে, আনন্দ পেয়েছো তো? এই যে আমি কথা বললাম, আনন্দ হলো? আনন্দ, চলে এসো। তোমার নাম বলো। কৃষ্ণ মান্ডি। এদিকে ঘুরে। কৃষ্ণ মান্ডি? কৃষ্ণ, কৃষ্ণ নামটা কে দিয়েছে? জানি এটা কে দিয়েছে। কে কে আছে ঘরে? ঘরে মা আছে। মা আছে, মা আছে, বাবা আছে? বাবা নেই, বাবা? আর তাহলে কে আছে? মা আছে। মা আছে, আর কে আছে? বৌদি আছে, ভাইপো আছে। দাদা নেই? দাদা। দাদা মারা গেছে? কি সুখের জীবন! বাবাও নেই, দাদাও নেই, মা আছে, বৌদি আছে, আর বউ আছে, ছানা আছে। আচ্ছা, তা সংসার কে চালায়? বৌদির সংসার কে চালায়? নিজে চালায়। আর মাকে কে দেখে? মা আমার কাছে আছে। মাকে দেখিস, ঠিক করে দেখিস? হ্যাঁ, মানে তুই কাজ টাজ তো নিজেই ঠিক করবি, ফাঁকিবাজ তো। হ্যাঁ, ফাঁকি দিলে চলবে? কাজে যেতে হবে তো। কি কাজ করিস? মিস্ত্রির কাজ না, মিস্ত্রির হেল্পারের কাজ? হেল্পারের কাজ। আজকে এসে কেমন লেগেছে? ভালো লেগেছে? আনন্দ পেয়েছিস? খেয়েছিস ঠিকঠাক? খেয়েছি। খাওয়ার ব্যাপারটা
আর কিছু বলবি? না, বলা কিছু নেই। তোর এরকম কাপড় কি আছে? এরকম কাপড় এই 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 ডিজাইন আছে? তাহলে তাহলে আর কি করে পছন্দ হয়েছে? পরে নাচবি এরপর। তুই আজকে কি বাজিয়েছিস? ধামসা বাজিয়েছিল। ধামসা? ধামসা বাজিয়েছে? ধামসার কি এখন আধুনিক ধামসা না পুরনো ধামসা, কোনটা বাজিয়েছে? আধুনিক। তার মানে ও পুরোনোটার বইবার মতো ওর শক্তি নেই, তাই তো? তাই তো? ইয়াং ছেলে শক্তপোক্ত না। ঠিক আছে, তুই আয়। তুই তো পাশে দাঁড়িয়েছিলি বাচ্চাগুলোকে দিয়ে কাজ করাচ্ছি, কি ব্যাপার বলতো তোর? হ্যাঁ, শরীরটা ভালো নেই? তাহলে বাচ্চাগুলো ছোট ছোটগুলোকে দিয়ে এ করছিস, তুই পাশে দাঁড়িয়েছিস? হ্যাঁ, ওরা মানে ওরা অনুষ্ঠানটা ওরা আনন্দে। আচ্ছা, তুই আর ওদেরকে আর বারণ করতে পারলি? মানে ছোট ছোট দুটো এসছে, সেই ছোট ছোট দুটো তারা ওই যে যেটা দেখবেন কাশি বাজাচ্ছিল আর হচ্ছে কাশি বাজাচ্ছিল আর এ বাজাচ্ছিল বা ঝুমকা, ওরা আনন্দে আগে ধরে নিয়েছে, সেই জন্য ও দাঁড়িয়েছিল। মানে ছোটরা কত আজকে আনন্দ পেয়ে নিয়েছে না? ভালো লেগেছে? প্রসাদ হাড়ি প্রণাম করেছিস? কি খারাপ লেগেছে? কিছু লাগেনি, সবই ভালো। সবই ভালো, খারাপ কিছু লাগেনি, সবই ভালো। প্রসাদ ভালো তো ছিল, খেয়েছিস মন ভরে? আর দুবার খেয়েছিস? এই একজনকে পাওয়া গেছে ও দুবার খেয়েছে। কত সহজ সরল, সুন্দর করে বলে দিল। তাহলে তুই দুবার খেয়েছিস, ভালো লেগেছে বলে দুবার খেয়েছিস। ঠিক আছে, তোর নামটা বল। সোমনাথ হেমব্রম। সোমনাথ হেমব্রম, নিশ্চয়ই শুনতে পেয়েছেন। আর ওকে এটা পেয়ে আনন্দ হচ্ছে? হ্যাঁ, বলছে ভালো, পছন্দ হয়েছে। হ্যাঁ, তোরা বিয়ে করলে পরে শ্বশুর ঘর গেলে এই ধুতি দেয় না? হ্যাঁ, এটা হচ্ছে কালচার। মানে আত্মীয় বাড়িতে এরা গেলে, কোনো অনুষ্ঠান বাড়িতে বিয়ে হোক যাই হোক, কিন্তু এই জিনিসটা দেবে, তাই তো? ঠিক আছে, ভালো থাকিস। বাড়িতে কে কে আছে? মা, বাবা, ভাই। মা, বাবা, ভাই, দাদা আছে। দাদা আছে। বৌদি নেই? আচ্ছা। তাহলে বৌদিকে বাদ দিলি কেন? বৌদি তোকে ভালোবাসে না? বৌদি, ভাই, ভাই। ও এতজনকে বাদ দিলি কেন? বৌদি খেতে দেয় না? দেয়, মানে এখানকার মতো অত যত্ন করে দেয়? মোটামুটি দেয়, যাই হোক দেয় আর কি, যাই হোক মোটামুটি দেয়। যদি ওকে ভালো করে দিত তাহলে ও বলতো বৌদি আছে, ভালো করে দেয়। তোমরা যারা শুনে যাচ্ছ গিয়ে বলবে এই দাওয়ারকে যেন একটু ভালো করে খেতে টেতে দেয়, তাহলে বৌদির নামটাই বাদ দিয়ে গেছে। ভালো ছেলে, খুব ভালো ছেলে। ঠিক আছে বাবা, এসো। সহজ সরল মিষ্টি ছেলে। নামটা বল। রবীন্দ্রনাথ হাসদা। আজকে তো ধামসা বাজিয়েছে। মাদল? মাদল তো আমি বাজিয়েছি, আমি লাস্টে বাজি। মানে আমরা দুজন সহযোদ্ধা আর কি। লাস্টে আমি বাজিয়েছি, ফার্স্টে ইনি বাজিয়েছেন মাদল। মাদলটা আমি কি ঠিক ঠিক বাজাতে পেরেছি? আমি পেরেছি, সার্টিফিকেট দিচ্ছে আমি পেরেছি, মানে পাস করেছি। মাদল বাজারে পাস করে গেছি। না, খুব ভালো বাজানো হয়েছে, তবে বায়াটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, একটু শব্দর ক্ষেত্রে ওটা বাজিয়ে তো একটু শব্দটা বেসুরো হয়ে গেছে।
ডানাটা ছোটোটা বড় মাথায় থাকবে, ওটা একটু বাড়িয়ে নিতে হবে। কে কে আছে ঘরে? ছোট ফ্যামিলি, আমার ছোট ফ্যামিলি। তারপর হচ্ছে আমরা স্বামী, ও 6 জন, ছোট নয়, স্বামী স্ত্রী। প্রথমে ছোট, আমি শুনেছি ছোট, রেকর্ড হয়ে গেছে, ওটা আবার আমি ঘুরিয়ে শুনব। ছোট ফ্যামিলি কিন্তু 6 জন সদস্য সঙ্গে। আজকে এসে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, দিন আজকে খুব আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে। নবমীর দিন খুব আনন্দ হয়েছে। যাক, এই আনন্দটাই তো জীবন। জীবনে আনন্দ না থাকলে জীবনে আর কোনো মানে নেই, তাই না? এই যে একটা অনুষ্ঠান করা হোক, কি একটু আমরা প্রসাদ খাই, পুজো করি, এই যে শিল্পীর যে আজকের যে শিল্প সত্তা, যে অনুষ্ঠানটা এখানে পরিবেশিত হলো, সবটাই তো আনন্দের জন্য, নিজেরা করব। এখানে অনুষ্ঠানটা পরিবেশন করে আনন্দ হয়েছে, তাই না? অন্য জায়গায় কি অনুষ্ঠান করি, হলো, ব্যাস চলে এলাম, কিন্তু ঠিক এখানের যে আনন্দটা, এটা ভেতরে স্পর্শ করেছে। ভালো লাগবে এটা। ভালো হয়েছে, পছন্দ হয়েছে, মুরব্বী মানুষ, পছন্দ হয়েছে। বল তোর নাম? সম্রাট। আপনারা যারা সম্রাটের ইতিহাস বইতে পড়েছেন, সম্রাটের পরে একটা কিছু থাকতে হতো, সম্রাট অমুক, সম্রাট তুমুক। তুই কোন সম্রাট? পাগড়ি আছে সম্রাটে, ও নিজেই আসছে আমার কথা শুনে। পড়াশোনা করিস না? করিস না? কি পড়ছিস? বই? পড়াশুনো করিস? হ্যাঁ করি। কি পড়ছিস না? বই। কি বই পড়িস বল? বাংলা, ইতিহাস, হিন্দি, ইংলিশ। বাংলা, ইতিহাস, ইংলিশ। আচ্ছা, বাংলায় কি পড়িস বল? হ্যাঁ, ও ভুলে গেছে, তাহলে নিশ্চয়ই ইতিহাস মনে আছে। হ্যাঁ, আচ্ছা, সম্রাট কোন কোন সম্রাটের নাম মনে আছে বল ইতিহাসে? হ্যাঁ, জানেনি? তাহলে তো ইংরেজি যাবো না? যাবো না। কোন ক্লাসে পড়িস? 11-এ পড়ে। একজন সম্রাটের নাম বল, একজন। তো ঘাবড়াবার কিছু নেই। তুই ঘাবড়ে যাচ্ছিস না? আমি, তোর কোন সম্রাটকে পছন্দ? আমি নামগুলো বলি, যার সম্পর্কে বলবো, যেহেতু তুই 11-এ পড়ছিস, সেহেতু তার সম্পর্কে তুই 2-4 কথা বলবি। বলতে পারবি? হ্যাঁ, ও আগে থেকে বলে দিচ্ছে না। পড়াশোনা সত্যি করিস না একদম, শুধু স্কুলে যাস? কি সমস্যা? বই আছে? হ্যাঁ, বই আছে, বই খুলেও দেখিস? ফোন ঘাটিস? ফোন নেই, সারাক্ষণ ফোন নেই। অন্যের বন্ধুর ফোন দেখিস? আমাকে কিন্তু মিথ্যে কথা বলা চলবে না। অন্যের, আমার ফোন নেই কিন্তু আমি বন্ধুর ফোন দেখি। কেন? মাধ্যমিকে পাস করার ফোন পাস না? হ্যাঁ, এবছর পাবি। তো তাহলে পড়াশুনো না করলে কি করে হবে? হ্যাঁ, তুই 11-এ পড়িস, একজন সম্রাটের নাম বলতে পারছিস না, বাংলায় বলছিস সব ভুলে গেছি, ইংরেজি পড়ি, ইংরেজি কিছু একটা বল। তুই, তোর নাম সম্রাট হেমব্রম, তুই বল আমার নাম সম্রাট হেমব্রম, ইংলিশে বল, ইংরেজি এটা বল। হ্যাঁ, বল। আরে 11-এ তো পড়িস, অত ঘাবড়াবার কি আছে? বলে দে, আমার নাম সম্রাট হেমব্রম, ওইটা ইংরেজিতে বল।
মাই নেম সম্রাট হেমব্রম হয়েছে, কিন্তু ওই তরকারিতে না নুনটা বাদ চলে গেছে। মাই নেম সম্রাট হেমব্রম তরকারিতে যদি নুন না পড়ে, তেল পড়েছে, পাঁচফোড়ন পড়েছে, আর সবজিগুলো পড়েছে, কিন্তু নুনটা দিতে হবে। মাই নেম ইজ সম্রাট হেমব্রম, ইজটা বাদ চলে গেছে। ভার নুন না হলেও যেমন খাওয়া যায় না তরকারি, আর ইজ না হলে তখন পড়াটা শুরু। তাহলে দেখ, তুই ক্লাস 11-এ পড়িস, মাধ্যমিক পাস করে গেছিস, আমার নাম সম্রাট হেমব্রম, তাহলে দোষ দেবো আমি কাকে? তোকে দোষ দেবো। হ্যাঁ, না পড়লে চলবে? তাহলে মাধ্যমিকটা পাস করলে কি করে? যতটুকুন পেরেছি ততটুকুন লিখেছি, তাতেই পাস হয়ে গেছে। আর বেশি দূর তোকে পড়াশুনো নিয়ে জিজ্ঞাসা করবো না। তুই বল, ঘরে কে কে আছে? মা আছে, বাবা আছে, দাদা আছে, আর কে আছে? হ্যাঁ, দুটো দাদা, দুটো বৌদি, আর ভাই? ভাই ছিল। আচ্ছা, তুই বড় হয়ে কি করবি? কি হবি? আরে কি বলবি? মানে তুই যেটা হতে চাস সেটাই বলবি। এদিকে ক্যামেরা দিবি। আজকে তুই কি বাজিয়েছিস? আজকে আজকে অনুষ্ঠানে তুই কিছুই করিস নি? হ্যাঁ, ও তুই আজকে দর্শক, শ্রোতা। আচ্ছা, ঠিক আছে। তুই কি বাজাস কি অনুষ্ঠানে? হ্যাঁ, ধামসা বাজাস, আর হ্যাঁ ঘন্টি বাজাস যখন তখন, কিন্তু কোনটা বেশি বাজাস? ধামসা। তুই ধামসাটাই ভালো করে শেখ, কেমন? তাহলেই হবে। ঠিক আছে, ঘন্টিটাও শিখবি ঠিক করে। এটা তোর পছন্দ হয়েছে? তুই বিয়ে করবি তো? আরে হেসে, ঠিক আছে, বিয়ে করবি তো? তার আগে শ্বশুরবাড়িতে গেলে নিশ্চয়ই দেবে। ও বিয়ে করবে, শ্বশুরবাড়িতে গেলে তার আগে কিন্তু তুই ভালো জিনিসটা দেবে, বুঝলি? তাই এটা কি বিয়ে যখন করবি তখনের জন্য রেখে দিবি, না এটা পড়বি? করবি তখন কিনে নিবি নাকি? তাহলে কি রে? হ্যাঁ, তখন কিনে নিবি, নাহলে বাড়ি কোথায়? কিনতে হবে তো। আজকে এসে আনন্দ পেয়েছিস? শোন শোন না, আজকে আনন্দ পেয়েছিস? খেয়েছিস ঠিক মতো? কবার খেয়েছিস? একবার। দ্বিতীয়বার তোকে তো বাজাতে হয়, ছোটোগুলোই তো বাজিয়ে দিয়েছে। ঠিক আছে, ভালো থাকিস, মন দিয়ে পড়বি। হ্যাঁ, পরের বার যেন ইজটা দিতে ভুলিস না। নামটা বল। আসলে কি বলুন তো, ওদের সঙ্গে কথা বলি, ওরাও আনন্দ পায়, আপনারাও আনন্দ পান। আর আমার সাথে কথা বলতে ভালো লাগে। আমি এখনো কথা বলিনি, তার আগেই বলছে ভালো লাগে। আচ্ছা, ভালোটা লাগে কেন? আমাকে পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? কথাবার্তা শুনতে ভালো লাগে, মানে আমাকে পছন্দ হয়নি তো? না, ঠিক করে বলো, সত্যি সত্যি বলবে পছন্দ হয়েছে। আর এক্ষুনি বললে হয়নি, আবার বললে হয়েছে। কোনটা ধরবো, হয়নি না হয়েছে? মন থেকে বলছো হয়েছে। এখানে এসে কেমন লেগেছে? সত্যি ভালো লেগেছে? আজকে আনন্দ হয়েছে অনুষ্ঠানটা করে? আমি তো খুব আনন্দ পেয়েছি, সত্যি সত্যি। এরকম আনন্দ অনুষ্ঠান তো অনেক জায়গায় হয়, বেশ মনে মনে লাগার আনন্দ। ভালো লেগেছে না? প্রসাদ কেমন ছিল? ভালো। কবার খেয়েছি? দ্বিতীয়বার আর দরকার হয়নি, মানে আবার খাবে?
না খেলে আমি কিন্তু বেঁধে পাঠাবো, ওখানে ওখানে লোকেদের জন্য আমি খিচুড়ি প্রসাদ পাঠাবো, করে রেখেছি, চিন্তা নেই। তাহলে তারাও একটু একটু পাবে খিচুড়ি, তাই না? এটা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এই জিনিসটা কি আছে ঘরে? না, এই জিনিসটা এরকম নাই, অন্য কালার আছে, এরকম এরকম নকশা, এরকম সুন্দর এরকম ডিজাইন আছে নেই, যেটা এরকমই আছে, তাই না? এটা তো প্লেন, এটা বেশ পরে ভালো লাগে, বড় আছে। অনুষ্ঠানের জন্য যারা অনুষ্ঠান করে তাদের এই যে রং টং উঠে গেছে এরকম হচ্ছে ছোট আর কি, এগুলো এটা অনেক বড়, ধুতির মতো করতে পারে। ঠিক আছে, অবশ্যই। মা উঠে এসো, আরে তুমি এসো, তোমাকে এই মায়েরা কিন্তু আজকে নাচের টিমের মধ্যে নয়, প্রথম 6 জন মায়েদের তাদেরকে ছেড়ে দেব। এই মায়েরা এই নবমী দিনে কি অষ্টমীর দিনে গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে মা একটা তোমাদের এই নিয়ে এসো, ওই থালা বাটি এটা নিয়ে এসো, হ্যাঁ নিয়ে এসো, ঠিক আছে। এটা নিয়ে মায়েরা অনুষ্ঠান করে। একটুখানি তোমাদের একটা নিয়ে এসো না, একটু নেচে নাও তোমরা যে অনুষ্ঠানটা করো, নিয়ে এসো। আপনারা দেখুন এই অনুষ্ঠানটা মায়েরা মেদিনীপুর শহরের রাস্তায়, আরে ঠিক আছে, যেরকম করে এটা বের করে দাও, উঠে এসো, 6 জন কেটে 6 জন আছে। এই মায়েরা এই দিনে শহরে এসে রাস্তায় নিজেরা তারা যে অনুষ্ঠানটা করে, কেউ খুশি হয়ে যেটুকুন দেয় মায়েরা সেটাই তারা নিয়ে যায়। তো আজকে মায়েরা আমাদের এখানে তো অনুষ্ঠান হচ্ছে, গতবারেও এসেছিল এরকম একটা টিম, তারা এখানে চলে এসেছিল, আপনারা দেখে থাকবেন যদি গত বছর নবমীর অনুষ্ঠানের কথা মনে থাকে। তো মায়েরা এইভাবে নিজেদের মতো করে তারা রাস্তায় নিজেদের মতো করে এটা করে, কেউ খুশি হয়ে যেটুকুন দেয়, 1 টাকা দিক, 2 টাকা দিক, 5 টাকা দিক, 10 টাকা দিক, যেটুকুনি দেয় সেটা সারাদিনের শেষে তারা নিয়ে বাড়িতে ফেরে। তো আপনারা একটু দেখে নিন মায়েরা আজকের দিনে কেমন অনুষ্ঠানটা রাস্তায় করে। মা এটা তো শুরু করো, দেরি করো না, পরে মাঝে তোমরা ঘর থেকে কখন বেরিয়েছো? মা মেদিনীপুর শহরে কখন পৌঁছেছো? 12টা। দিয়ে কতক্ষণ ঘুরেছো এখানে আসার আগে পর্যন্ত? হ্যাঁ 3 ঘন্টা রাস্তাতেই শুধু, না কোনো দোকানে দোকানে গিয়ে? দোকানে গিয়ে কোনো দোকানের সামনে যে নাস্তা দেখলে এটাই তোমরা করো, এই থালার সঙ্গে কাশি বাজিয়ে সাঁওতালি নৃত্য এবং সাঁওতালি গান সেটা মায়েরা করে।
তো যে দোকানদার খুশি হয়ে হয়তো কি কত দেয় মা? যারা খুশি মনে এদের 50 টাকাও দেয়, 50 খুশি টাকা। মনে দিলে 10 টাকাও দেয়। 10 টাকাও দেয়, মানে 6 জন নাচছে, হয়তো কেউ খুশি মনে 50 টাকা দিল, তাহলে 10 মানে ওই 8 টাকা করে ভাগে পড়লো প্রায়। আর হচ্ছে কেউ 10 টাকা দিলে 6 জনে হিসেব করে নিন, মানে 1 টাকা সামথিং হচ্ছে আর কি। তো এই হচ্ছে জীবন। অভাব আছে যেখানে পুজোর দিনে মানুষ আনন্দ করছে দুর্গাপূজাতে, আর সেই পুজোর দিনে তারা গ্রাম থেকে শহরে মায়েরা এসছে, অভাবের সংসার। তো এর মধ্যেও তারা মা আজকে এসে তোমরা প্রসাদ পেলে শেষে ভালো লেগেছে? খুব সুন্দর। খুব সুন্দর লেগেছে। মা নামটা বলো, এগিয়ে এসো, এগিয়ে এসো এদিকে। বা তোমার নামটা বলো। চিন্তামণি সরেন। কে আছে ঘরে? ঘরে আমাদের অনেক বড় ফ্যামিলি ছিল, এই ফ্যামিলি থেকে এখন আলাদা হয়ে গেছে। আচ্ছা, তোমার ঘরে কে আছে? স্বামী আছে, তুমি আছো, ছেলে? স্বামী আছে, একটি মেয়ে আছে, একটি ছেলে আছে। একটা ছেলে আছে। ঠিক আছে মা। অভাব আছে, মাকে পুজোর একটা নতুন শাড়ি, খুশি আনন্দ কতটা? খুব সুন্দর আনন্দ। প্রসাদ কেমন খেয়েছো? ভালো। ভালো। এটা ভাবতে পারোনি না, এটা আজকের মায়েদের গ্রাম থেকে শহরে এসে সবচেয়ে বড় উপহার, তাই তো? কোন ক্লাসে পড়িস? এদিকে আয়, সামনে। ক্লাস 10-এর ছাত্রী। তোর নাম বল। সঞ্চয়নী টুডু। কে কে আছে ঘরে? অনেকে বল না, কে কে আছে? আমার মা আছে, দুটা কাকিমা। মা আছে, বাবা নেই। তাহলে সংসার কে চালায়? হ্যাঁ, মা কাজ করে সংসার চালায়, মেয়ে ক্লাস 10-এ পড়ে। পড়াশোনা ঠিক ঠিক করছিস? কি চোখ ছলছল করে লাভ নেই। একজনের তো শুনলি যে তার বাবাও নেই, একজন বললো না, বাবাও নেই, দাদাও নেই। কষ্ট অনেকের আছে, কষ্ট নিয়ে বাঁচতে হয়। যাক, তোর আজকে এখানে এসে ভালো লেগেছে? মন্দিরে গিয়েছিলি? মন্দির কেমন লেগেছে? আজকের দিনে চোখে জল ফেলতে? প্রসাদ ভালো ছিল তো? পেট ভরে খেয়েছি। ক্লাস 10-এ পড়ে, সহজ সরল। যাই হোক, আজকে কি হয়েছে? বাবা নেই তো কি হয়েছে? কাপড়টা তুইও পরবি, মাও। কেমন? মা মেয়ে দুজনে। মা তুমি এসে নামটা বলো। সুমি সরেন। হ্যাঁ, সুমি সরেন। সুমি সরেন। তোমার তো বয়স হয়ে গেছে, তাও তুমি এই অবস্থায়, এই যে ঝুমকা নিয়ে কেন বেরিয়েছো? ঝুমকাটার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, পরবে একবার, বছরে একবার বেরাবো। বছরে একবার বেরোবো নি। অভাব থাকলেও হাসি আছে। আজকে কেমন লেগেছে মায়ের? ভালো। পুজোয় নতুন কাপড় হয়েছে? নতুন কাপড় গরিব লোক কোথায় পাবো? মানে হয়নি। ঠাকুর যদি জুটিয়ে দেন, মা যদি জুটিয়ে দেন, এভাবেই হবে। মা নামটা বলো। কে আছে ঘরে? বাবা, মা, ভাই। বোন, ভাই আর তুমি। পড়াশোনা করো? কি পড়ো? সেকেন্ড ইয়ার। কোন কলেজ? হ্যাঁ, চন্দ্রশিখেরও। আচ্ছা, তুমি কলেজে পড়ো, তোমার খারাপ লাগছে না এই যে এইভাবে দোকানে দোকানে তুমি? বছরে একবার। অভাব আছে, কিন্তু এই দিনটা সবাই আনন্দ, নতুন কাপড় পরে ঘুরছে, আনন্দ করছে, ঠাকুর দেখতে যাচ্ছে, কিন্তু তোমাকেও সেখানে
যেটা করছো তার জন্য দুটো পয়সা নেই। হ্যাঁ হ্যাঁ, কালকে দিয়েছিল। যাক, আজকে এখানে এসে ভালো লেগেছে। প্রসাদ খেয়েছো? প্রসাদ ঠিক ছিল? ঠিক আছে, আনন্দ করো। কলেজে পড়ে, কালকে ঠাকুর দেখেছে, কিন্তু আজকে বাড়িতে অভাব তো রয়েছে, অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে, ওর মধ্যে এটুকুন আনন্দ। তুমিও পড়বে, মাকেও দেবে, মাও পড়বে, মাও দুজনে পড়বে। এসে ভালো লেগেছে, আবার আসবে। নাম হলো কাজল সরেন। কেমন লাগবে এসে? ভালো লাগলো। বাড়তি পাওনা, নতুন শাড়ি, পুজোর কেমন আনন্দ হচ্ছে? এটা তো ভাবনি না? দুটো তখন ভাবছিলে যে আমি পেটে একটু যদি খেতাম পেটটা ভরতো, তাই না? শুধু পেট ভরা নয়, ঠাকুরের প্রসাদ খেয়েছো, নতুন কাপড় পেলে, খুব আনন্দ হচ্ছে। হয়ে গেছে তোমাদের ওপাশে, না কেউ বাকি থাকলো? তুমি বাকি রইলে, চলে এসো। তুমি আজকে কি বাজাচ্ছিলে? ঝুমঝুমিটা? ঝুমঝুমি কি দুজন বাজাচ্ছিলে? আচ্ছা, দুজনে আর কি। কে আছে ঘরে? তোমার স্বামী আছে, মেয়ে আছে। মেয়ে কি করে? কোন ক্লাসে পড়ে বলতে পারবে? আচ্ছা, ওটা তোমার মেজো মেয়েটা। আচ্ছা, এটাই। আচ্ছা, ও যে কলেজে পড়ে? আচ্ছা, অভাব আছে, কিন্তু আজকে এসে আনন্দ হচ্ছে তো? এ দিনটা কি আর ঘুরে আসবে? এরপরে তোরা কি লিস্টের মধ্যে আছিস? ছোট দুটো আছিস? তাহলে চলে। তোদের ড্রেস কোড কোথায়? কাপড় খুলে দিয়েছিস? তাহলে কি করে বুঝবে? একটু বসি, চলে। কোন ক্লাসে পড়িস? একটু জোরে বল, কেউ শুনতে পাইছে? আমি কানের কাছে টু বললি না, কানে হাওয়া দিলি, বুঝতেই পারলাম। মানে আমার মেয়ে, মানে তোর ওই টু শব্দ শোনার জন্য মেশিন লাগাতে। আজকে এসে কেমন লেগেছে? বুঝলি, ভালো। নামটা বলে দে। সুহানা সরেন। তুই নাচতে জানিস? একটা নাচতে, নাচ নাচ। কি গান? নিজে গায়ে গান গায়, নাচ। স্কুলে শেখাই? কোন ক্লাস? টুতে তো বাচ্চাদের শেখায় না। তুই যদি নাচ জানিস তাহলে কি নাচ জানিস? আচ্ছা, তুই তো কাপড়টা নিবি মায়ের জন্য, তাই তো? তাহলে নে, মায়ের নামটা বলে দে। সীতামণি। বানানটা বল। সীতামণি। সরেনটা বানান বলতে হবে না? বানানটা ঠিক বলেছি। আর তোর নামের বানানটা একটু বলে দে। সুহানা। কে দিয়েছে নামটা? কে দিয়েছে? বাবার পছন্দ। ঠিক আছে, তুই উঠে তোর নাম বল। পূজা হয় হেমব্রম। এদিকে পাশে পূজা হেমব্রম। কে কে আছে ঘরে?
আমার মা আছে, আমার দাদা আছে, আমার বাবা আছে আর সবই তো, আমার মা আছে, আমার দাদা আছে, আমার বাবা আছে আর আমি। এই যে এতগুলো আমার কেন? বাড়িতে কে কে আছে না? মা আছে, বাবা আছে, দাদা আছে, আমি আছি। মানে ওরা সব তোরই, কিন্তু তুই প্রত্যেকের আগে আমার 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 এতগুলো আমার বসালি কেন? কোন ক্লাসে পড়িস? হ্যাঁ, 4। এটা একটা মজার বলি। ও শিশু, ক্লাস 4-এ পড়ে। নামটা বল। পূজা হেমব্রম। দেখুন মায়েদের কি অবস্থা, ওর কথা দিয়েই বলছি। এটা মায়েরা, ও তো শিশু, বাড়িতে থাকে, বলে ও ঠিক যেরকম বলল, আমার বাড়ি, আমার মা, আমার বাবা, আমার দাদা। এই আমারটা কেন বলল? আমাদের এই সংসারে মায়েরা এটাই করে, আমার আমার আমার, মানে আমার বাড়ি, আমার বাবা, আমার মা, আমার দাদা। আসলে কেন করে জানেন? ও এইটুকুন জ্ঞান হয়েছে যে আমাকে যখন আস্তে আস্তে বড় হবে, হয়তো ভাইকে কেউ কিছু বলেছে, যদি ভাই থাকতো, বা মেরেছে একটা চড়, গিয়ে 5 চড় লাগিয়ে আসতো। কি এত বড় স্পর্ধা, আমার ভাইকে তুই মারিস, কি গালাগাল দিস? বড় হয়ে ও জানে যে মায়েরা, মানে আপনারা যারা মায়েরা দেখছেন, বড় হয়ে যে বাড়ি আমার, আমার বাবা, আমার মা, আমার ভাই, সেই বাড়ি আর আপনাকে কখনো আপনার করলো না। আপনি ও মেয়ে, তো মেয়ে হয়ে জন্মেছে বিয়ে করে পরের ঘরে যাওয়ার জন্য। তাহলে এতদিন ধরে যে আমার বাড়ি, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার ভাই, সেই সংসার কোনোদিন আপনাকে আপনার করলো না। আপনি অন্য একটা, বড় হলেন, বিয়ে হলো, শ্বশুর বাড়িতে এলেন, শ্বশুর বাড়িতে এসেও তাই, আমার বাড়ি, আমার স্বামী, আমার শ্বশুর, সেই সংসারেরও হয়ে উঠতে পারলেন না। আমার কিন্তু করে গেলেন, আমারটা কিন্তু বন্ধ হয়নি। মজার। শ্বশুর বাড়িতে এসে বললে, বড়জোর বলবে বৌমাটা ভালো হয়েছে, আর না হলে বলবে, খুব বেশি বড়জোর কমপ্লিমেন্ট হলে, আমার মেয়ের মতো। শ্বশুর শাশুড়ি বলবে আমরা মেয়ের মতো। আর কিছু এদিক ওদিক হলে, হ্যাঁ কত আর হবে, মেয়ে তো নয়, বৌমা। আপনাদের অভিজ্ঞতা, যারা পুরনো, এই অভিজ্ঞতা আছে। অর্থাৎ শ্বশুর বাড়িতে এসেও যে শ্বশুর বাড়িকে আমার বাড়ি, আমার স্বামী, আমার শ্বশুর করলেন, সেই বাড়িও আপনার করতে দিল না। তারপর যখন বয়স হয়ে গেছে, যাদের বয়স হয়ে গেছে, শেষে ছেলে বৌমার কাছে। আমি ছেলে বৌমার কাছে থাকি কি মেয়ে জামাইয়ের কাছে থাকি? তার মানে এই জগৎ সংসারে ঠিক ওর মতো, ও যেমন ছোট আছে, আপনারা প্রত্যেকেই যারা মায়েরা, এই আমার বাড়ি, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার দাদা, আমার বোন, আমার দিদি করে গেছেন। সেই সংসারের যেমন আজকে আপনারা কেউ নন। আবার বিবাহিত জীবনে যখন নতুন সংসারে এসেছেন, সেখানেও করছেন আমার বাড়ি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার স্বামী। শেষে যখন প্রৌঢ় কি বার্ধক্যতে আসবেন, বুঝবেন যে না, এও এই বাড়ির হয়ে উঠতে পারলাম না। আর একদম বার্ধক্যে যখন এসে পৌঁছবেন, তখন যদি ভাগ্য ভালো থাকে, কপাল ভালো থাকে, তাহলে বাঞ্ছিত ঠাকুর কাউকে না কাউকে পাঠিয়ে দেখবেন। আর না হলে ওই যা দেখছেন জগৎ সংসারে। অর্থাৎ এই জন্য বলছি, আপনারা বলবেন আমার ভগবান, আমার ঠাকুর, তাহলে জীবনে দুঃখ পাবেন না। এটাই সত্যি। এটা বুঝিয়ে দেওয়া যে একমাত্র আমার বলতে ওই যে যিনি বসে আছেন, দেখুন মহানবমীতে একদম সাজগোজ পরে, একদম সিল্কের ধুতি পরে বসে আছেন। এখানেও বসে আছেন, উপরেও বসে আছেন। এই আমার বলতে উনি, এছাড়া আর কেউ আমার না।
এইটি তুমি আজ থেকে মা আমার বলতো ঠাকুরই তোমার। কে তোমার? বিয়ে করে যখন চলে যাবে তখন তো অন্য বাড়ি, তখন কি আর বলতে পারবে এটা আমার বাড়ি যেখানে এখন আছে? পারবে না, তখন হবে এটা বাপের বাড়ি। এটাই আমাদের সংসার শেখা, বুঝতে পেরেছ? মায়ের জন্য, মায়ের নাম বাসন্তী, না বাসন্তী হেমব্রম। তোমার নামটা পূজা হেমব্রম। বাসন্তী বানানটা বলে দাও, এদিকে থাকে। হয়নি, পড়তে হবে, হয়নি মা। ওই যে মাধ্যমিক পাস করে 11-এ পড়ছে তার মতো হয়ে গেছে, বুঝতে পেরেছো? পড়াশোনা করো, একটু করতে হবে, ঠিক আছে? ওয়াকার দত্তস্য দত্তনয় পয়কাস্য হেমব্রম, হয়কা ম হেম ব্রম, বয়রফলা হেমব্রম, তো বয়রফলা ম, হয়কার ম বয়রফলা ম, হেমব্রম, তাই তো? চলে এসো এরপরে। তুমি এতক্ষণ তোমরা বসে আছো, দাঁড়াতে অসুবিধে নেই, একটুক্ষণ দাঁড়িয়ে, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তাই একটু বসতে হয়েছে। তারপরে তোমাদের সঙ্গে তো নেচেছি, আমি নেচেছি, ঠিক ঠিক নাচতে পেরেছি, ঠিক পেরেছি? আচ্ছা, বা নামটা বলো। এখানে এসে কেমন লাগলো আজকে অনুষ্ঠান করে? খুব ভালো, সত্যি? আবার আসবে তো? না চলে গিয়ে আর আসবে না? হ্যাঁ, তোমাদের গাড়ি ভাড়ার টাকা ড্রাইভারকে দিয়ে দিয়েছি, তোমাদের কাছ থেকে কেউ কিছু নেবে না। আনন্দ পেয়েছো মা? এই ডিজাইনটা তোমার পছন্দ হবে, বুঝলে? ভালো থেকো, চলে এসো, উঠে এসো, উঠে এসো, এখানটা ওই এই ক্যামেরার দিকে তাই। নামটা বলো। বাসন্তী হেমব্রম। কে কে আছে ঘরে? স্বামীকে নামটা আগে বললে, বেটাকে পরে বললে। স্বামীকে বেশি ভালোবাসো, বুঝতে পেরেছি। আর বেটা আছে, স্বামী, মেয়ে আছে, মেয়েটাকে কম ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসো। বেটা কোন ক্লাসে পড়ে বলে দাও? ক্লাস 9। আর মেয়ে 7। ঠিক ঠিক বলতে পেরেছো তো? না আমি জিজ্ঞেস করে নেবো। এসে কেমন লেগেছে মা? সত্যি আনন্দ পেয়েছো মা? চলে এসো, চলে এসো, এদিকে আসো। নামটা বলো। সোমবারী সরেন। আজকে এসে কেমন লেগেছে? আপনারা যারা 12ই জানুয়ারি এই 2025-এ আমাদের মেডিকেল ক্যাম্প হয়েছিল মোহনপুরে এবং নরনারায়ণ সেবা হয়েছিল, সেখানেই মায়েরা নাচ করেছিল। আপনারা যদি 12ই জানুয়ারির অনুষ্ঠানটা দেখেন 2025-এ, তাহলে মায়েদেরকে দেখতে পাবেন। এসে ভালো লেগেছে? ঠিক আছে, তোমার, হ্যাঁ মা তোমাকে দেবো। চলে এসো, চলে এসো। তুই তো স্কুলে পড়িস না কলেজে পড়িস? স্কুলে প্রাইমারি না হাই? প্রাইমারি মানে বুঝলো, চিন্তা করলো, প্রাইমারি না হাই। নামটা বল। কোন ক্লাসে বলে দে, জোরে বল, শুনতে পাবে না। 7। নমিতা সরেন 7। আচ্ছা তুই বলতে পারবি ইংরেজি ধরবো না বাংলা ধরবো? না ধরাধরি দরকার নেই, ধরবো। আমি ক্লাস 7-এ পড়ি, এটা ইংরেজিতে বল। তার কারণ ওখানে ইজ লাগিয়ে দিয়েছি, ওটা তুই বলে ফেলবি।
আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ পড়িস তো? ওটা বল। ও কিন্তু আমাকে বলেছে ইংরেজিতে জিজ্ঞাসা করতে, সেই জন্য আমি জিজ্ঞাসা করেছি। ও হয়তো ভেবেছে আমি হয়তো বলবো আমার নাম, ব্যাস ওখানে ও শুনে নিয়েছে মাই নেম ইজ, ও বেড়ে বাদ দিয়ে গেছে, নুন দেয়নি, ও ওটা দিয়ে দেবে। কিন্তু বল আই রেড, আই রেড, এটা তুই পড়িস না পড়েছিলি? পড়ি, তাহলে রেড কেন গেছে? ও রেড দিয়ে দিয়েছে, ওটা সেই জন্য রেড ক্রস হয়ে গেছে, রিড হবে। আমি তো পড়ছি না, এরকম নয় যে আমি পড়েছিলাম, আমি এখন আগে পড়েছিলাম, আমি তাহলে পাস্ট টেন্সে, ঠিক আছে? হয়েছে, ওই নুনটা একটু বেশি হয়ে গেছে আর কি, নুনটা গেছে, দেখা হয়েছে, একটু বেশি হয়ে গেছে, প্রেজেন্টের জায়গায় পাস্ট হয়ে গেছে। এটা তুই পড়বি না মা পড়বে? মা, মায়ের নামটা বলে তো। আচ্ছা, এখানে এসে কেমন লেগেছে? খুব ভালো, স্কুলে পড়ে তো বাচ্চা মেয়ে, সহজ সরল, খুব ভালো। প্রসাদ খেয়েছিস? মানে পেট ভরে মন ভরে খেয়েছিস? দ্বিতীয়বার খেয়েছিস? ও 2বার খেয়েছে, মানে এসে প্রথমবার নাচ করে খেয়েছে, আবার দ্বিতীয়বার নাচ করে আবার খেয়েছে। প্রসাদটা ভালো লেগেছে বল? প্রসাদের মধ্যে কিটা তো সবচেয়ে বেশি ভালো লেগেছে? কোনটা সবজি? মানে এই 12 রকম সবজি দিয়ে যে রান্নাটা হয়েছে না, সত্যি দারুণ হয়েছে। তোর এটা ভালো লাগেনি? ধোকা, মানে ওই যে বড়ার চৌকোনা বরফি, হ্যাঁ ওটা ভালো লেগেছে, টেস্টি। আজকে অনেকগুলো আইটেম ছিল, খিচুড়ি আলু ভাজা তো ছিলই, 12 রকম সবজি দিয়ে একটা ছাঁচড়া, যেটা বলছে সবজি, তারপর হচ্ছে মোচার ঘন্ট, মানে ডালনা যাই বলুন, আর ধোকা, মানে দারুণ হয়েছে। আর চাটনি, পায়েস, মিষ্টি তো থাকে, ঠিক আছে নে, তুইও পড়বি, মাও পড়বে, তুইও পড়বি। মা চলে, বা তোমার জন্য একদম দারুণ ব্যাপার, একটু বেশ হাসি খুশি বলো। নীলমণি, নীলমণি, নীলমণি কার নাম বলো? বা দিয়েছে নীলমণি, নীল রঙের মণি যা, নীলমণি। নীলমণি কে? নীলমণি কে? নীলমণি সারেন। গায়ের রং নীল কার? শ্রীকৃষ্ণের, নীলবর্ণ, সেই জন্য নীল, সেই জন্য শ্রীরাধা পীতাম্বর, পীত রঙের কাপড় পরেন, শ্রীকৃষ্ণও পরেন। বুঝতে পেরেছ মা? ঘরে কে আছে? স্বামী এসছে, নেচেছে, নেচেছে, ঠিক আছে। আর বেটা বউ ঘরে আনন্দ পেয়েছো মা আজকে? খুব খুব আনন্দ পেয়েছে। আয় উঠে, শ্রীমতী কে? দিদা, মানে শ্রীমতী দিদা হয়ে গেছে। তুই দিদা মানে তার ছেলের দিদা না, মেয়ের ঘরে নাকি? আচ্ছা, তুই নামটা বল, একটু জোরে বল। মহামায়া হেমব্রম। কে কে আছে ঘরে? মা আছে, ঠাকুমা আছে। আজকে এখানে এসে কেমন লেগেছে? তুই ঠিক করে বল, ওদিকে শুনুক, তোর কথা শুনছে লোক। ভালো লেগেছে, খারাপ কিছু লাগেনি? খেয়েছিস? তুই কবার খেয়েছিস? কেন, ওরা তো 2বার করে খেলো, মানে তুই একবারে যা খেয়েছিস আর দ্বিতীয়বারে তাহলে যার সময় খেয়ে যাবি? পেট ভরা আছে?
কোন ক্লাসে পড়িস বলে দে? ক্লাস 8। আচ্ছা, তোকে আর প্রশ্ন করবো নাকি এইটা? ওকে আর প্রশ্ন করা যাবে না। তুই কোন রংটা নিবি? এটা দেবো? এটা পছন্দ? হ্যাঁ, ওর এটা সামনে ছিল, এটা ওর পছন্দ নয়, মানে আমি ও বলেনি, সরিয়ে রাখলাম, কিন্তু এই রংটা ওর পছন্দ আর কি। ঠিক আছে, তুইও পড়বি, মাও পড়বি, মা মেয়ে দুজনেই পড়বি। তারপরে চলে এসো। স্কুল না কলেজ? এদিকে এদিকে। কোন ক্লাস? 8। মানে ওরই সঙ্গে? আচ্ছা, তোর প্রশ্ন করব? আরে হ্যাঁ কি না বল না, প্রশ্ন করা চলবে না। আজকে এসে কেমন লেগেছে? ভালো, সত্যি ভালো। কি কি ভালো লেগেছে একটু বল, ওদিকে বল, একটু জোরে করে বল। কি কি ভালো লেগেছে এখানে বলতে পারবি না? তার মানে ভালোই লাগে, তাই তো? ভালো লেগেছে কিন্তু বলতে পারি সব কিছু ভালো লেগেছে। ঠাকুর ভালো লেগেছে, প্রসাদ, নিচে আনন্দ হয়েছে। নিচে আনন্দ হয়েছে। তাহলে কোনটা দেবো? এটা না এটা? এটা মায়ের নামটা বলে দে। উঠে এসো। কোন ক্লাস? ক্লাস 10। কে কে আছে ঘরে? মা বাবা আর আমি। আজকে এসে কেমন লাগলো? খুব ভালো। খেয়েছিস কবার? একবার। কেন দ্বিতীয়বার খেলি না? একবারে যা হয়েছে আর দ্বিতীয়বারে জায়গা। ঠিক আছে। মায়ের নাম? তোর নাম? হ্যাঁ, মাটি। মায়ের আকার তয় হচ্ছে। প্রশ্ন করবো না? ক্লাস 10 করবো না? চলে এসো। নামটা বলে দাও। খাদি মান্ডি। কে কে আছে ঘরে? মেয়ে কোন ক্লাসে পড়ে? শিশু, মাত্র 5 বছর। আজকে আসেনি? এসছে, ওখানে আছে। আচ্ছা, এসে ভালো লেগেছে? মা কি কি ভালো লেগেছে একটু বলো। ভাত সবজি মানে প্রসাদ, খাওয়া দাওয়া ভালো লেগেছে। আর কি ভালো লেগেছে? অনেক কিছু ভালো লেগেছে, সব কিছু ভালো লেগেছে। ঠিক আছে, এই যে তোমার জন্য নাম বলে দাও। মা নাম বলে। হ্যাঁ, মনীষা। আজকে মা ভালো লেগেছে? খেয়েছো ঠিকঠাক? ও তো বেশ খাইয়ে দিচ্ছিলে ওকে, খেয়েছে তো? ওর পেট ভরেছে? ওর এই ছবিটা ভালো লাগে, এটা তো অনেক ছবি আছে। তোমার জন্য লজেন্স আছে। যাওয়ার সময় ওর জন্য মা লজেন্সটা নিয়ে যাবে। নামটা বলে দাও। মার কে কে আছে ঘরে? স্বামী আছে, মা আছে, বাবা আছে। শ্বশুর শাশুড়ি? তাহলে তুমি কি শ্বশুর বাড়িতে থাকো না? তাহলে শ্বশুর শাশুড়ির কথা না বলে মা বাবার বললে না, এখনো বাপের বাড়ি ভুলতে পারো না? ভুলতে পারো না? সন্তান সন্ততি এসে কেমন লেগেছে মা? খুব ভালো লেগেছে।
নামটা বলো। চূড়ামণি মান্ডি। এসে আনন্দ পেয়েছো? হ্যাঁ, মানে এমন করে বলছো, মানে আনন্দ হয়নি, জোর করে বলছো। কে আছে ঘরে? তুমি আর তোমার বেটা, বউ, বাচ্চা? তাহলে স্বামী তো মারা গেছে, তা তোমার চলে কি করে? কষ্টে চলে, ওরকম করে চলছে। যাক, পুজোয় নতুন শাড়ি, আনন্দ হয়েছে? হ্যাঁ। খেয়েছো তো? কবার? একবার। আরেকবার খাবে? আরেকবার খাবে। চলে এসো, প্রণাম করতে 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 যাবে। চলে, তোমার নামটা বলো। পানমণি বাসকে। তুমি পড়াশোনা করো? পড়াশোনা ছেড়ে দিয়েছো না? স্কুলে যাওনি? স্কুলে যাওনি কেন? আমরা 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। মা বাবা? মা বাবা আছে। কাজ করো? হ্যাঁ, বোনটা পড়ে। মানে তোমাকে এ করতে হয়, পরিশ্রম করে সংসার চালাতে হয়। জ্যান্ত দুর্গা, পরিশ্রম করে সংসার চালায়। এসে কেমন লাগলো? মা, ভালো লেগেছে? হ্যাঁ, তুমি পারো, তোমার ছাড়ো। নামটা বলো। মঞ্জু সরেন। কে কে আছে? স্বামী, শ্বশুর, স্বামী। বাচ্চাগুলো কি? বাচ্চাগুলোর আগে আগে স্বামী? বাচ্চা একটা ছেলে আছে। একটা ছেলে। কোন ক্লাসে পড়ে বলো? অঙ্কুর ক্লাসে। অঙ্কুর? মানে একদম বাচ্চা যে এসছে, যে খাচ্ছিল? ওকে, ওটাকে নিয়ে আসো, ওই চুটকাটাকে। দাঁড়ান, আপনারা দেখবেন, ও দারুণ মজার। ওই আপনারা ওই ভিডিওটা দেখবেন, খাওয়ার সময় ও বসে বসে খাচ্ছে এবং হাসছে। ও একা 3 ডাবু পায়েস নিয়েছে। লাস্টে এখন আর 2জন আছে না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সংসার তো ওই রকমই চলে? দুজনেই খাটো? সবাই খাটে? মানে না, সংসারে তোমরা কি একসাথে আছো? আচ্ছা, সবাই মিলে খাটে। ঠিক আছে, ও আসুক, বাচ্চাটাকে নিয়ে একসাথে। মানা। দাঁড়া, তোমার বাচ্চা আসছে, একটু দাঁড়িয়ে যাও। বাবু ভাই, এদিকে এসো। এই এই তুমি আজকে কডাবু পায়েস খেয়েছো বাবু? কডাবু পায়েস খেয়েছো? কডাবু 3টে। আজকে তুমি বসে বসে খাচ্ছিলে, খুব হাসছিলে, আমি খুব হাসি দেখছিলাম। তোমার আনন্দ হয়েছে এখানে এসে? দমে আনন্দ হয়েছে। এটা হচ্ছে অঙ্কুর ক্লাসে পড়ে, মানে শিশু শ্রেণী, একদম বাচ্চা, সেই জন্য বলছে অঙ্কুর। মানে ও এখন অঙ্কুরিত হয়নি। হ্যাঁ, তুই কিসে পড়িস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন নগরী? কোন নগর? ও, করনগর। করনগর শিশু নিকেতন। আচ্ছা, নামটা বলে দাও তোমার। তুই ডেলি কয়জনকে মারিস? না, কয়জনকে মারিস বল? কয়জনের চুল টানিস বলে দে। হ্যাঁ, কয়জন টেনেছিস? আজকে কোন কোন খাবারটা তোর বেশি ভালো লেগেছে? হ্যাঁ, খিচুড়ি, পায়েস। হ্যাঁ, পায়েস 3 ডাবু। ঠিক আছে বাবু, তুই নামবি না? বাহ, চলে এদিকে। খুব ভালো। বৃষ্টি, তোমার ছেলে বলে কয়টি? একটা। কোন ক্লাসে পড়ে? এসছে তো? খেয়েছে? আচ্ছা।
বৃষ্টি হাসদা কে কে আছে ঘরে? স্বামী আর ছেলে আর আমি। স্বামী ছেলে আর দুজনেই কাজ করো, খাটো। এসে কেমন লেগেছে? ভালো। নামটা বলে দাও। হ্যাঁ, বেলামণি। মানে আমাদের বেলা শেষ হয়ে গেছে, আর মাও বেলা শেষে ঘর যাবে। কে কে আছে ঘরে? মা বাবা দাদা বৌদি ভাইছি। তুমি বিয়ে করনি? করেছিলাম। তারপর স্বামী মারা গেছে, ছেলে পুলে নেই। তার স্বামীর ঘরে না থেকে বাপের বাড়িতে আবার চলে এলো। তাই এখানে দাদা বৌদি খেতে দেয় না, নিজেকে কাজ করতে হয়? নিজেকে কাজ করতে হয়। এই এক জ্যান্ত দুর্গা জীবন। ঠিক আছে, আজকে নবমীর জ্যান্ত দুর্গার অনুষ্ঠান। আর জীবন্ত নারায়ণ জ্যান্ত শিব বলুন আর জ্যান্ত শিবানী বলুন, আজকে মহানবমীর যে অনুষ্ঠান রামকৃষ্ণ আশ্রম ঠাকুর বাড়িতে নবমীতেই হোম হয়। আর ষষ্ঠী থেকে এখানে শ্রী শ্রী মা শারদা দেবীকে দেবী দুর্গা রূপে পূজা করা হয়। এবং এই কদিন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4 দিনই মা পূজিতা হন শ্রী শ্রী মা শারদা দেবী, দেবী দুর্গা রূপে। আর এক চালার মধ্যে এখানে মন্দিরে আমাদের শ্রী শ্রী দুর্গা মা তার পরিবার, সন্তান, সন্ততি, কন্যা সব নিয়ে তিনি এই 4 দিন এখানে অধিষ্ঠিত হন। আর মহানবমীতে হোম যজ্ঞ হয় অনুষ্ঠান। এদিন মায়েরও হোম হয় এবং শ্রী শ্রী মা মানে শ্রী শ্রী মা শারদা দেবীর নামে, এবং শ্রী শ্রী মা দুর্গা তার নামেও আহুতি দেওয়া হয়। মায়ের নামেও হয় এবং শ্রী শ্রী দুর্গা এই নামেও হয়, যার ফলে একটু সময়টা অনেকটা বেশি লাগে। যেটা একজন মানে একটা নামের হলে পরে শুধু দুর্গা অথবা শুধু শ্রী শ্রী মা শারদা দেবী, তো তাহলে পরে অর্ধেকটা সময় লাগার কথা, কিন্তু এখানে সেজন্য হোমটা দীর্ঘায়িত। আপনারা দেখে থাকবেন বোধহয় হোমটা কমপ্লিট হয়নি, তার আগে লাইভ যারা দেখছিলেন বা রেকর্ডিং হচ্ছিল, ফোনটা গরমে হোমের কাছে, তো আজকে গরমটাও পড়ছিল, ফোনটা সুইচ অফ হয় অত্যধিক হিটে এবং হোমের কাছাকাছি থাকার জন্য। যাই হোক, আজকের যে দুর্গাপুজোর অনুষ্ঠান, এখানে দেবীর বিসর্জন হয় না, তার কারণ মা নিত্য বিরাজিত এখানে, সেজন্য বিসর্জনের অনুষ্ঠানটা এখানে হয় না। যদিও কালকে বিজয়া দশমী, মা আবার সর্বদা আমাদের মধ্যে আছেন, আমাদের সঙ্গে আছেন। মা সদা এখানে অধিষ্ঠান করছেন। এই সময়, এই কটা দিন তিনি বিশেষভাবে প্রকাশিত হন। আপনারা দেখলেন দুর্গাপুজোর আগে আমাদের 5টা ফেজে, 5টা দফাতে জ্যান্ত দুর্গাদের যে নতুন বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়ার অনুষ্ঠান হয়েছে। আজকে এটা 6ষ্ঠ পর্যায় মহানবমীতে, এবং এদিন আমাদের ভক্তদের প্রসাদের যে ভোগ প্রসাদ, সেটাও আপনারা যদি লাইভ হয়তো দেখেন ও দেখেও থাকতে পারেন, আমি জানি না করা হয়েছে কিনা, নাহলে আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। যাক, পুজোয় মহানবমীর শুভেচ্ছা নেবে। আগামীকাল বিজয়া দশমী, বিজয়া দশমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আপনারা সকলে নিশ্চয়ই আপনাদের পুজো ভালো কেটেছে, আপনারা ভালো থাকুন, আপনাদের বিজয়া দশমী ভালো কাটুক এবং আগামী দিনগুলো ভালো কাটুক। আপনাদের সমৃদ্ধি, শান্তি, আনন্দময় জীবন হয়ে উঠুক। আপনারা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠুক এবং সমস্ত অশুভ শক্তির মা বিনাশ ঘটাক। মানুষের যাদের অশুভ বুদ্ধি, তাদের শুভ বুদ্ধির চেতনা যাতে দেন। আর আপনারা যারা ঠাকুর মায়ের চরণাশ্রিত, মা দুর্গার কাছে এই প্রার্থনা, আপনাদেরকে যেন তিনি রক্ষা করেন, প্রাণে শান্তি দেন। নমস্কার। আর কে আছে? এসো 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 এসো, আস্তে আস্তে।
এতগুলো সব ছোট ছোট এসছে। কিরে তোদের আজকে কেমন লেগেছে এখানে? ছোটগুলো আয়, এদিকে আয়, সবগুলো আয়, যারা যারা চকলেট পেলি এদিকে আয়। ওরে ওই যে ওদিকে একটা রয়েছে, ওটা একটু এসো। তোমাদের নামটা বলে দাও। তোমার নামটা বলো, তোমার নামটা বলো। হ্যাঁ তোমার নাম বলো। কোন ক্লাসে পড়ো? তোমার নাম? হুতুম। মিতুম। ও এখনো নাম বলতে পারেনি। তোর নাম? রূপতান থরেন। আর তোর নাম? এদিকে এদিকে এদিকে, নামটা বলো। নাম বল, নামটা বল। তুই বলতে পারিস না? ও কথা বলতে পারে না। তোর নাম বল। ও তো নাম বলে দিয়েছে। তোর নাম বল। ফকির সরেন। ও দেখ এখন থেকেই ফকির হয়ে গেছে। তোর নাম? অভিনাথ সরেন। দাঁড়া, মাথায় কি হয়েছে? তো চুপ করে থাকতে হবে না। নামটা? কোন ক্লাসে পড়িস? 1। আর ও তো ছোট, ওকে দেখেছেন? এদিকে একটু ঘুরিয়ে দাও ওকে। ও তো মায়ের কোলে ছিল। সকলেই পেয়ে গেছে তার নামটা, সংখ্যাটা বলো, যাতে উৎসবের দিনগুলোতে আগে থেকে আরে এটা তো হ্যাঁ হ্যাঁ